আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বক্স চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আপনি কিভাবে 7 দিনে বুঝতে পারবেন আপনার চুল পড়া এখন কোন অবস্থায় আছে এবং এই চুল পড়াটা আপনার সামনে কোন পর্যন্ত যেতে পারে, অথবা আপনার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া কিনা, আপনার চুল পড়াটা কোন পজিশনে যেয়ে থামতে পারে, অথবা নর্মাল কিনা এই চুল পড়াটা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি আপনার চুল পড়াটা কোন অবস্থা সেটা জানতে পারবেন। আমরা 7 দিনের প্রথম দিনে প্রথম দিন যেটা করব সেটা হচ্ছে অবজারভেশন করব আমাদের চুল পড়াটা কী অবস্থায় আছে। সেটা হচ্ছে ঘুম থেকে উঠে সকালবেলা বালিশটা দেখব যে বালিশে কী পরিমাণ চুল আছে। গোসল করার সময় আমরা দেখব যে কী পরিমাণ চুল আমাদের হাতে, অথবা শ্যাম্পু করার সময় কী পরিমাণ চুল আসে। তারপর রুমে কী পরিমাণ চুল পড়ে আছে, সব কিছু মিলিয়ে যদি আমরা সারাদিনে কাউন্ট করে পাই যে 50 থেকে 100টা পর্যন্ত চুল, তাহলে এটা নর্মাল। আর যদি 300 পর্যন্ত চুল আপনি পান একদিনে প্রথম দিনেই, তাহলে বুঝবেন এটা নর্মাল না, আপনি সামনে খারাপ কিছুর জন্যই হয়তো এগোচ্ছেন। দ্বিতীয় সেটা হচ্ছে আপনার রুটের হেলথ চেক। হ্যাঁ, আপনার যে রুট সেটার কী অবস্থা সেটা জানার জন্য এর পরের দিন আপনি দেখবেন। দ্বিতীয় দিনে আপনি হেয়ারের গোড়া ভালো মতো দেখবেন যে এটা উঠে আসে কিনা। গোড়ায় যে ছোট ছোট বাল্ব থাকে সাদা সাদা, এটা আসে কিনা, এটা যদি এসে থাকে এটা কি পরিমাণ, সবগুলো চুলে আপনার বাল্ব আছে কিনা। অল্প যদি কিছু থাকে দুই একটা, তাহলে এটা নর্মাল হতে পারে। অনেক সময় আপনার হেয়ারের যে শেলফ লাইফ সেটা শেষ হয়ে যায়, এই জন্য এটা চলে আসে। এরপর যেটা দেখবেন আপনার কিছু চুলের গোড়া এমনিতেই ভাঙা ভাঙা চুল চলে এসেছে। তো ভাঙা ভাঙা চুল যেটা আছে সেটা হলো হেয়ার ব্রেকেজ, মানে চুল ভেঙে যাওয়া। এই টাইপের কিছু হলেও হচ্ছে এটাও আপনার নর্মাল হতে পারে, তবে পরিমাণ যদি অনেক বেশি হয় সেটা কিন্তু অ্যাবনর্মাল। এরপর আর এটা হওয়ার কিছু কারণ আছে। সেটার কারণ হচ্ছে আপনার চুল যদি আপনি অনেক টাইটলি বেঁধে রাখেন পিছন দিকে করে, অথবা যদি আপনি তাওয়াল দিয়ে ভেজা চুল খুব রাফলি মুছেন, সেক্ষেত্রে আপনার এই সমস্যাটা হতে পারে। আপনি যদি খুব হেয়ার স্টাইলিশ হন, রেগুলার আর হেয়ার ড্রায়ার ইউজ করেন, বা তারপর হচ্ছে জেল ইউজ করেন, সেক্ষেত্রে আপনার এই টাইপের প্রবলেমগুলো হতে পারে। তৃতীয় দিনে যেটা করবেন সেটা হচ্ছে স্ক্যাল্পের কন্ডিশন টেস্ট। আয়না এবং ফ্ল্যাশ লাইট দিয়ে আপনি আপনার স্ক্যাল্পের বর্তমান কী অবস্থা সেটা দেখবেন। আপনার চুলের গোড়ায় ড্যান্ড্রফ আছে কিনা, চুল বেশি ড্রাই কিনা অথবা বেশি অয়েলি কিনা, তারপর চুলে আপনার সেবোরিক ডার্মাটাইটিস আছে কিনা, এগুলো আপনি চেক করবেন। সেবোরিক ডার্মাটাইটিসটা আপনি বুঝতে পারবেন যদি চুলের গোড়ায় হলুদ হলুদ কোনো কিছু পান আপনি, তাহলে বুঝবেন এটা আপনার সেবোরিক ডার্মাটাইটিস। আর চুলের গোড়ায় যদি আপনার রেডিশ টাইপের কোনো কিছু থাকে, তাহলে আপনার ফলিকলের প্রবলেম শুরু হয়ে গেছে। এখন যেটা হবে আপনার যদি ড্রাই স্ক্যাল্প হয় আপনার, তাহলে এই চুলগুলো আস্তে আস্তে ভাঙতে ভাঙতে চুলগুলো পড়তে শুরু হবে। আর যদি অয়েল স্ক্যাল্প হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার চুল শ্রিঙ্কেজ হয়ে চুলের গোড়া অনেক বেশি থিন হয়ে আস্তে আস্তে আপনার চুল পড়া শুরু হবে। এখন এটা আপনার বুঝবেন কিভাবে যে চুল খারাপ দিকে যাচ্ছে কিনা। আপনি এক কাজ করবেন, চুল এভাবে ধরে আস্তে করে টানার চেষ্টা করবেন। যদি হচ্ছে আপনার চুল অনেক বেশি উঠে চলে আসে, তাহলে বুঝবেন আপনার চুলের অবস্থা খুবই খারাপ। চতুর্থ টেস্ট সেটা হচ্ছে আপনার পুল টেস্ট। আপনি মাথার এই চুলগুলোকে 3 থেকে 4 ভাগ অথবা 5 ভাগে ভাগ করে নেবেন, নিয়ে এখান থেকে এভাবে একটু ধরে টান দেবেন, এখান থেকে ধরে টান দেবেন, এখান থেকে 4টা পার্টে আলাদা আলাদাভাবে টান দেবেন। টান দেওয়ার পর যদি আপনি দেখতে পান আপনার প্রত্যেকটা পার্টে ইন্ডিভিজুয়ালি 5-এর অধিক চুল চলে এসেছে, তাহলে আপনার চুলের অবস্থা খারাপ। আর যদি 1 থেকে 2টা দেখতে পান, তাহলে এটা হচ্ছে আপনার নর্মাল কন্ডিশনেই আছে আপনার চুল। এরপর যেটা আপনার পঞ্চম দিনে করবেন সেটা হচ্ছে হেয়ার লাইন মনিটরিং। আপনার হেয়ার লাইন বলতে আমরা যেটা বলছি ফ্রন্টের, এটা হেয়ার লাইনটা আপনি চেক করার জন্য যেটা করবেন, আপনি ভালো একটা মোবাইল নিয়ে আপনার হেয়ার লাইনটা ভালো একটা ছবি তুলবেন, আর 5-6 মাস আগের কোনো একটা ছবির সঙ্গে এই ছবিটার কম্পেয়ার করবেন। আরেকটা জিনিস দেখবেন, এই ছবি তোলার পরে দেখবেন যে আপনার এখানে ছোটো ছোটো পশমের মতো কোনো চুল আছে কিনা, নাকি একবারে আপনার তেলতেলা হয়ে গেছে। যদি তেলতেলা হয়ে যায় এবং আগের যে ছবির সঙ্গে কম্পেয়ার করে আপনি যদি দেখতে পান ডিফারেন্স অনেক বেশি, চুল কমে গিয়েছে সামনে, তাহলে বুঝবেন আপনার হেয়ার লাইনের অবস্থাও খারাপ। সেক্ষেত্রে আপনাকে হেয়ার লাইন নিয়েও কাজ করা শুরু করতে হবে। এরপর যেটা ষষ্ঠ দিনে আপনি করবেন সেটা হচ্ছে থিকনেস টেস্ট। থিকনেস টেস্ট যেটা করবেন, মাথার পুরো চুলটাকে একসঙ্গে এভাবে ধরে আপনি গোছা ধরে টান দেবেন, দেখবেন চুলের গোড়ার দিকে সেটা পাতলা কিনা অনেক। যদি পাতলা হয়, তাহলে আপনার চুলের গোড়া অনেক বেশি চিকন হয়ে গেছে, আপনার চুলের থিকনেস কমে গিয়েছে। আর আরেকটা যেটা করবেন, আপনার পিছনের চুল যেটা হয় আমাদের একটু বেশি মোটা হয়,
তো এটার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন যে এই চুল আর এই চুলের ভিতরে থিকনেস কতটা ডিফারেন্স। এজন্য আপনি ভালো একটা মোবাইল দিয়ে পিছনের চুলের ছবি এবং সামনের চুলের ছবি জুম আউট করে ভালো মতো দেখলে বুঝতে পারবেন যে আপনার চুল কতটা থিন হয়েছে, আপনার চুলের থিকনেস কি অবস্থা এখন। আর সপ্তম দিনে আপনি যেটা করবেন, গত 6 দিনে যে টেস্টগুলো করেছেন সবগুলো অ্যাকুমুলেট করে ডিফারেন্স ক্রিয়েট করার চেষ্টা করবেন যে আমার 1 2 3 4 5 6 কোনটার কি অবস্থা ছিল। এখন এই 6টা রেজাল্টে যদি আপনি দেখতে পান 1 থেকে 2টা রেজাল্ট আপনার ফেল করেছে, বাকি হচ্ছে 4টা রেজাল্ট ভালো ছিল, সেক্ষেত্রে আপনি সেফ জোনে আছেন। বাট এটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আর যদি দেখতে পারেন যে 3-এর অধিক টেস্ট আপনার ফেল করেছে, তাহলে আপনার চুলের অবস্থা খারাপ। এটার জন্য আপনাকে কোনো একটা ভালো ডক্টর দেখাতে হবে, অথবা আমি অনেক ভিডিওতে বলে থাকি চুলের অবস্থা খারাপ হলে আপনি কি কি করবেন সেগুলো আপনি মেনটেন করতে পারেন। আর 1-2টা অবস্থা খারাপ হলে সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা অনেক ভিডিওতে আমি বলে থাকি, ওগুলো মেনটেন করবেন। কিছু মাল্টিভিটামিনস আছে, ফিনিস্ট্রেট আছে, একটু কন্ট্রোল করলে আপনার এই 1-2টাও কাভার হয়ে যাবে। তো অবশ্যই ভিডিও দেখার পরে আপনাদের চুলের কি অবস্থা কমেন্ট করে আমাকে জানাবেন। নেক্সট কোন ভিডিওটা দিলে আপনাদের উপকার হবে সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সবসময় আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।